হরিনাথপুর নামে একটা গ্রাম ছিল। তারা সবাই মিলেমিশে খুব শান্তিতে ছিল। আর তারা কখনো ঝগড়াঝাটি কিংবা মারামারিও করত না। তাদের গ্রামে একটা অন্যরকম শান্তি ছিল। কিন্তু এই শান্তি তাদের বেশিদিন কপালে ছিল না, কারণ এই গ্রামে এক শয়তান সাধনাকারীর কবলে পড়ে। একদিন বর্ষার দিনে গ্রামে ঢুকে পড়ে সেই শয়তান। কিন্তু ওই গ্রামের এক সাহসী ছেলে রঘু, সে সেটা অনুভব করতে পারে, কারণ সে তান্ত্রিক বিদ্যা সাধন করার উপায় শেখে। এই রঘু শুনে যা, এই রঘু শুনে যা। আরে আরে বুঝলাম না, আমাকে ডাকছে কে? মনে হচ্ছে কোনো ঝামেলা আছে, দেখতে হচ্ছে। আর তখনই ওই গ্রামের একটা মোটা করে ছেলে এসে শয়তানের সাথে ধাক্কা খায়। আর শয়তানতান্ত্রিক তো রেগে আগুন। তখন সে যা বলল, হা হা হা, এই রঘু, আমি তোর জমতোদের গ্রামকে পুরো ধ্বংস করে দেব। আর সেই মুহূর্তে শয়তান তান্ত্রিক ছেলেটাকে নিয়ে উড়ে চলে যায়। কিন্তু রঘু তখনও কিছু করে না, কারণ সে জানতে চায় এই শয়তান তান্ত্রিক কোথা থেকে এসেছে আর কি জন্য, তার উদ্দেশ্য কি। পরের দিন সকালে রঘু বের হয়ে যায় সেই শয়তান তান্ত্রিককে খুঁজার উদ্দেশ্যে। আর সে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে দিয়ে শয়তান তান্ত্রিকের আস্তনায় চলে যায়। আর সে সেখানে গিয়ে যা দেখল, শয়তান, ছেড়ে দে আমাদের। আমাদের এভাবে বন্দি করে রাখবি কতদিন? কোনো এক কাল রাতে তুই ধ্বংস হবেই, আর সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না। তোদের বলি দিয়ে আমি সিদ্ধি অর্জন করব আর অমর হয়ে বেঁচে থাকব। তবে রে শয়তান, তোরে অমর হওয়া বের করছি। এই কথা বলে রঘু চলে যায় তার গুরু মায়ের কাছে। গুরুমা, গুরুমা, আমাদের গ্রামকে বাঁচান দয়া করে। কিরে রঘু, তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে আমাকে বল। গুরুমা, গুরুমা, আমাদের গ্রামে এক শয়তান তান্ত্রিক ঢুকেছে আর সব ছোট ছোট বাচ্চাদের নিয়ে বলি দিচ্ছে। ও, বুঝেছি, ওই শয়তান আবারও আমার গ্রামে হানা দিতে আসছে। রঘু ও আসলে আমার ছোট বোন রুনা। ওর এক বিশাল ভয়ানকভাবে মৃত্যু হয়েছিল, আর সেটা দেখতে হলে তোমাদের দ্বিতীয় পর্ব দেখতে হবে।